চৈতন্য চরিতামৃত, তারপরে শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিত, লোচন দাসের চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাস গোস্বামীর চৈতন্য ভাগবত, তারপর মহাত্মা শিশির ঘোষের অমিয় নিমাই চরিত, বৈষ্ণব চূড়ামণি মহানামব্রতজির গৌর কথা, চৈতন্য লীলার প্রচুর গ্রন্থ আছে। শ্রীরূপের করচা, কোন জায়গায় আজ পর্যন্ত এমন একটা কথা লেখা নেই যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কাউকে বলেছেন যে তুমি সংসার করো না, তুমি সন্ন্যাস নাও। আপনারা যদি কোথাও দেখাতে পারেন আমাকে বলুন, আমি পাইনি। আমি অনেকগুলো গ্রন্থের কথা বললাম চৈতন্য লীলার, আপনাদের চোখে পড়েছে কি? বরং রঘুনাথ যখন মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, সন্ন্যাস নিতে চেয়েছিলেন, তখন সেখানে লেখা আছে, মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। একদম চৈতন্য চরিতামৃতের লাইন বলছি আমি। এবং মহাপ্রভু সবসময় বলেছেন সন্ন্যাস বড় কঠিন। মূলত কলিযুগে সন্ন্যাস নেই, এটা মার্কণ্ডেয় পুরাণে লেখা আছে। আমি একটাও শাস্ত্র ছাড়া মন গড়া কোনো কথা বলি না। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতৎপত্তে কলৌ পঞ্চ বিবর্জয়। তথাপিও জায়গার ভোগ দুটো জিনিস চিরকাল থাকবে। কিছু মানুষ তারা সংসার ছেড়ে চলে যাবে, তা নাহলে দুনিয়া নামটার সার্থকতা থাকে না। এক নিয়া না তো দুনিয়া, হাসি কান্না ধারালো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম, গৃহবাসী সন্ন্যাসী, এটা থাকবে। এটা না থাকলে ঈশ্বরের লীলা মাধুর্য প্রকাশ পায় না। একের দ্বারা লীলা হয় না, এক অঙ্গে হয় না প্রভুর রস আস্বাদন। যে জন্য দুই অঙ্গ তিনি করেছিলেন সৃজন। পুরুষ প্রতিটি নাম করিয়া ধারণ, আপনি স্বয়ং ব্রহ্ম করেন লীলা রস আস্বাদন। পুরুষ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। কি গোসাই, আমি তো শাস্ত্র ছাড়া কথা বলতে পারি না। আমি শাস্ত্র বহির্ভূত কোনো কথা বললে সেটা মানুষ বৈষ্ণব সমাজ মেনে নেবে না। এর মধ্যে দিয়েও সন্ন্যাস যে নেই তা না। লালাবাবুর বৈরাগ্য এসেছে, সে চলে গেছে, ঠিক করেছে, সে তো সংসার করেছে। আমাদের শাস্ত্রেই লেখা আছে বয়স 50 ঊর্ধ্বে বনং ব্রজেৎ, অর্থাৎ 50-এর ঊর্ধ্বে গেলে, যেমন বলছে যে ব্রহ্মচর্য শিক্ষা না করে যেন সংসারে প্রবেশ না করে। কিভাবে পিতৃধন রক্ষা করতে হবে এটা যে জানে না, সে সংসার করতে গেলে তো নৌকা ডুবাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ব্রহ্মচর্য, সংসার, তারপরে বানপ্রস্থ, সন্ন্যাস। একই মানুষের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে চারটি জিনিস ঘটতে পারে। সে সংসার করেছে কিনা লালাবাবু সেটা দেখে। সংসার করেছিল, তারপরে তার ত্যাগের উদয় হলো, চলে একদিন যেতেই হবে, চলে গেল, সংসার ছেড়ে চলে গেল, ভালো কাজ করেছে।
ওই ত্যাগটা সংসারে থেকেও এনে সংসার করাটা হচ্ছে আরো ভালো। সংসারে থাকিয়া যদি হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। যে ভাবটা লালাবাবুর অন্তরে হলো জাগরণ, ওই ভাব সবসময় যে করিয়া ধারণ, সংসারে থাকিয়া সত্যকে করিয়া আশ্রয়, ব্রহ্মচর্য আশ্রয় করি পরম সাধু হয়। সবার মাঝে এক ঈশ্বর করে দর্শন, সেই বোধে করে সে মানুষ সবারই ভজন সাধন। এই জায়গা বসে বর্তমানে ভজন করে, এরা হচ্ছে মহান হয়। এই জায়গা হরিচাঁদ ঠাকুরের একটা কথা আমাকে বলতেই হয়, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। আমি কারো নিন্দা করব না, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। চৈতন্য চৈতামৃতের কথা। কি গোসাই ঠিক বলছি তো নাকি, না বানাই বানাই করছি? একটাও বানাই বানাই বলি না, কারণ পড়াশোনা করে দাঁড়িয়েছি তো আমি, তো আন্দাজে না কোন গোসাই গোসাই সাইয়ে রিপু দমন না করতে পারিয়ে শিষ্যের বউরে নিয়ে কুলুকুলু করে বেড়ালো, তার জন্য ভালো গোসাইদের কি আসে যায়? তারে কি মানুষ ভালো কয়? এই জন্য তো তার নিন্দা তুমি দাঁড়ায় বলতেছো সবাই। এটাও তো তার একটা মৃত্যু, ঠিক কিনা? এটাও তার একটা মৃত্যু হচ্ছে না? বৈরাগী এত সোজা না, গোসাই এত সোজা না, সাধু এত সোজা না। অক্ষর দিয়ে লেখা যায় কিন্তু হওয়া বড় কঠিন। আমার একটা গান লেখা আছে, সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। কত মুনি ঋষির পতন হলো শত বছর বনে, বলছে সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। নষ্ট হতেই 5 সেকেন্ডও লাগে না। মায়ের খাইয়ে জুতোর বাড়ি খাইয়ে এই সাহেব ডাঙাতে চলে যেতে হবে, 5 সেকেন্ড লাগবে। আর মানুষ সমাজে এক জায়গায় দাঁড়ায় থাকতে হলে অনেক ত্যাগ করতে হয়, অনেক লোভ লালসা, সেগুলো বাদ দিতে হয় না। এটা বিবেক না জাগলে হয় না। তাদের এরকম গোসাই হওয়া উচিত না বলে আমি মনে করি। এর চাইতে আমি বেশি কিছু বলবো না। যে দীক্ষা দেবে গোসাই হবে, সে আবার শিষ্যের বউ নিয়ে তারে আবার বিয়ে করবে বা পালায়ে যাবে, এগুলো যে কি হবে তুমি জানো? এদের গতি কি হবে? হ্যাঁ, একবার আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম, এশিয়া মহাদেশের মধ্যে এটা জেনে রাখুন, সর্বপ্রথম ফোকলোর ডিপার্টমেন্ট মানে লোক সংস্কৃতি দপ্তর। কথা বলো না মা, পিছনে কারা কথা বলছে? এই যে লোক সংস্কৃতি নিয়ে যে লেখাপড়া করা, এইটা সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, ফোকলোর ডিপার্টমেন্ট। এটা কে করেছিলেন? করেছিলেন শ্রদ্ধেয় মাননীয় প্রয়াত ডক্টর তুষার চট্টোপাধ্যায়, যার বাবার নাম নয়নাঞ্জন চট্টোপাধ্যায়, যার দাদুর নাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়। আমি প্রচুর তার সঙ্গ করেছি, বহু আসরে তিনি এসেছেন, গান শুনেছেন, একসঙ্গে হরি নাম করেছি। খুব বড় মাপের মানুষ ছিলেন। ওনার ঠাকুর দাদা একটা পুকুর কেটেছিল, এই গল্পটা আপনারা শুনেছেন। সেই পুকুরে অনেক মাটির তলে, মানে দিঘির মতো বড় একটা ব্যাঙ উঠেছিল। ব্যাঙ, বড় একটা ব্যাঙ, তার গায়ে অনেক চেটো লাগানো ছিল। তত মাটির তলায় ব্যাঙ কি করে বেঁচে থাকলো, আর কেনই বা চেটো লাগানো ছিল, এই নিয়ে দুর্গাচরণ চট্টোপাধ্যায় বলল পণ্ডিতদের ডাকা হোক। অনেক পণ্ডিত এলো, অনেকে এলো, কেউ বলতে পারছে না। তো
একটা নদী আছে ওখানে, সেই নদীর এপার ওপার হচ্ছে তারক গোসাইয়ের বাড়ি। কবির সরকার যিনি ছিলেন এবং হরিলীলামৃত যিনি লিখেছেন, কবি রসরাজ তারক সরকার, যিনি জ্যান্ত ভাগবত টাইটেল পেয়েছিলেন, তারক ভাগবত। তখন কেউ কেউ বলছে সরকার মশাইরা তো অনেক কিছু জানে, ওনারা একটু ডেকে আনলে ভালো হয়। উনি আবার জেলের ছেলে তো, তারক করা। আগে তো আরো মারাত্মক ছিল না, যারা একটু নিম্ন জাত আর অধিক উচ্চ বর্ণের ব্রাহ্মণ, ওরা দুর্গাচরণ চট্টোপাধ্যায়। কেউ কেউ বলছে কি বলবে, ছেলের ছেলে একটু কবি গান গেয়ে বেড়ায়, কি বলবে। বললো বাবু একটু ডেকে আনেন। তখন তারক গোসাইকে আনা হলো। তারক গোসাই ডেকে বললো আমি যা বলবো বিশ্বাস করবেন তো? বলে বিশ্বাস যোগ্য হলে বিশ্বাস করবো। বলে এই ব্যাগ ছিল কামুক গুরু, আগের জন্মে কামুক গুরু ছিল। কামনা চরিতার্থ করবার জন্য এমন কিছু নাই সে করে নাই, আর উপরে উপরে গুরু সাজিছে, মানুষ বিশ্বাস করেছে, ঘরে ঢুকাইছে, কুকর্ম করেছে, শিষ্যদের অর্থ করি সব শোষণ করে নিয়ে বেঁচেছে। সেই অপরাধে এবার ব্যাং জন্ম পেয়েছে, আর ওই শিষ্যগুলো সেইটি হয়ে গায়ে লেগে আছে, তোমারে ছাড়বো না, আমরা তোমার রক্ত শুষিয়ে খাবো। তা দুর্গাচরণ চট্টোপাধ্যায় বললেন এটা মানবো, তো বানানো গল্প হতে পারে। কবিরা তো যখন তখন একটা যুক্তি টুক্তি দিয়ে কাটাইয়ে চলে যায়। তখন বলল এই ব্যাং একমাত্র উদ্ধার হতে পারে যদি কোন বিশুদ্ধ মানুষ, সাধু এসব বলছে না, কিন্তু বিশুদ্ধ মানুষ। আমরা তো আগে সাধু হয়ে যাই, মানুষ হয়েছি কিনা সেইটা কি হিসেব আছে? সাধু সাজার আগে আমি মানুষ হয়েছি কিনা সেইটা আগে হিসেব করতে হয়। মানুষ হতে গেলে মান হুশ। আমি এমন কাজ করি নাই তো যে কাজের দ্বারাই নিজের মান নিজে নষ্ট করেছি, এতে আমার হুশ আছে তো? তা যদি না থাকলো তাহলে মানেই যদি হুশ না থাকলো তাহলে আমি কেমন মানুষ হলাম? সাধু তো পরের কথা। বললো কোন বিশুদ্ধ মানুষ যার মধ্যে সম্ভবী শক্তি আছে। সম্ভবী শক্তি মানে কি? যে ইচ্ছা করলে চোখের দৃষ্টি দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে দিতে পারে, কানে মন্ত্র দেওয়া লাগে না, একে বলে সম্ভবী শক্তি। গুরুর কাছে দীক্ষা নিয়ে করণ কারণ করে তারপরে তো কুণ্ডলিনী চেতন হয়। তারপরে এক এক তালা ভেদ করে যখন যায় সহস্রারে, তখন পরাশান্তি লাভ করে, ইষ্টের দর্শন পায়। এই সম্ভবী শক্তি সম্পন্ন যে বিশুদ্ধ মানুষ, যে ইচ্ছা করলে নিজের শক্তি তার দ্বারায় অন্যের কুণ্ডলিনী চেতন করে দেবার ক্ষমতা আছে যার গায়ে, যদি সেই মানুষ আকর্ষণ করে এর চরণে আশ্রয় দেয় তাহলে এ উদ্ধার হবে। বাউন বাড়ি তো আর নেই, এমন কথা কইছে তোমার এই বেদি সারিয়ে যাবে, তুমি বেড়ার ফুটো 250 গ্রাম নেবা, সূর্যের আলো 350 গ্রাম নেবা, এ পাওয়া যায় বেড়ার ফুটো 250 গ্রাম। এই সমস্ত কবিরা বলে বেড়ায়, কে হয় নাকি বিশুদ্ধ সম্ভবী শক্তি সম্পন্ন সে যদি আকর্ষণ করে এইসব কথা বলে? তখন তারক গোসাই বললেন দেখবেন তাহলে? তাহলে দেখুন, যখন তারক গোসাই আরো আকর্ষণ করলো, ব্যাঙ এক লাফ দিয়ে পায়ে পড়ে দেহত্যাগ করলো, চেটোগুলো উদ্ধার হয়ে চলে গেল। সেই দিন থেকে তারক গোসাইর মান বাড়লো। এ তো মানুষ না, বুঝেছেন কি বলছি? এমনি এমনি না। আমি দাঁড়িয়ে রাখলাম, আমি আশার মালা নিলাম, জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ বললাম, আমি তুলসীর মালা নিলাম, শিখি রাখলাম, হ্যাঁ নিতাই গৌর বললাম, আর আকাশের দবা সারলাম, তাতে কি হবে? তাদের সাথে মহাজনের তুলনা দেওয়া কখনো ঠিক না।
ওরা হচ্ছে ব্যভিচারী, আত্মস্বার্থ পূরণকারী, সমাজের শত্রু। সাধু সেজে যারা এইগুলো করে বেড়ায়, বাবা খারাপ কথা বলতেছি না তো নাকি? কি করেন আপনারা, কি করেন? ওই যে লেখাপড়া শিখলে অনেক কিছু হয়, ওই লেখাপড়া শেখা মানুষও শত্রু আছে। ডব্লিউবিসিএস, আইপিএস, তাদের যা কেস, আইএএস। একজন ডিএম হতে গেলে কি হয়? আইএএস অফিসার হতে হয় না কি? একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট আইপিএস হতে হয় না? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস। তাহলে যত উন্নয়নের টাকা এত ডিএম এর হাত দিয়েই যাবে, ওখান থেকে পাস হবে। সে কেন্দ্রের এমপির টাকা হোক, এমএলএ ফান্ডের হোক, যে কোনো টাকা সব কিন্তু ডিএম এর মাধ্যমে সমস্ত জায়গায় যেতেই হবে। কথা বোঝা গেল? ওই মানুষটি যদি সদ্গুরুর আশ্রিত না হয় তাহলে কি হবে? সে তো চোরের দল গড়াবে। আমি একা চুরি করে তো বাঁচবো না, তাহলে চোরের একটা সুন্দর দল বানাই নেই। বুঝতে পারছেন কি বলছি? তাহলে খালি লেখাপড়া শিখলে কি মানুষ মানুষ হয় নাকি? ও কপাল! আরো তাদের দ্বারাই জগতের অকল্যাণ বেশি হয়। যারা শাবল টাবল দিয়ে চুরি করে, তারা চুরি করে কত টুক নেয়, আর এক এক খোঁচায় 100 কোটি 200 কোটি 1000 কোটি বাজিয়ে দফা সারিয়ে দেয়। বুঝো? মানুষ হতে হয় আগে। বৈরাগী শব্দটাও তো সোজা না। বৈকারে বৈভবনাস্তি বিদাদিষ্ট ক্রিয়াহীনং বাসনাতে ব্রজনাথায় বৈকারশ্চ সুলক্ষণম। রাজকার্য পরিত্যাজ্যং রাগানুগা হরিপদে রাধা কৃষ্ণে সদা ভক্তি রাকারশ্চ সুলক্ষণম। গিরি বড়ধারী তস্য বর্ণ নিরন্তরম গীত বাদ্য প্রবর্তকক গীকারশ্চ সুলক্ষণম। মানে কি? যিনি বিষয়ে বৈভবে বিরাগী হইয়া বৈকারে বৈভব নাস্তি, বেদের ক্রিয়া নষ্ট করিয়া, বেদের ক্রিয়ার বাইরে চলে যায়। বেদের হচ্ছে বিধান, অনেক রকম নিদান। বিশুদ্ধ প্রেম যার মধ্যে হয় উদয়, সমস্ত বিধানের ঊর্ধ্বে গিয়া রাধা গোবিন্দ বন্দে আত্মসমর্পিয়া সেই মানুষ মহানন্দে জীবন কাটায়। বৈকারে বৈভবনাস্তি বিদাদিষ্ট ক্রিয়াহীনম বাসনাথে ব্রজনাথায় বৈকারশ্চ সুলক্ষণম। যিনি বিষয় সম্পদে বিরাগী হইয়া বেদের ক্রিয়া বাদ দিয়া একমাত্র গোবিন্দকে শ্রেষ্ঠ বলিয়া জানিয়া সদা করে সেই কৃষ্ণ গুণগান, তিনি হচ্ছেন বৈরাগী প্রধান। অত সোজা না। তাল আর গু এক না। একজন মাঠে তালের বাটি নিয়ে রুটি নিয়ে গেছে, তো তাল দিয়ে রুটি দিয়ে মাখাই নেছে। আর এই দাঁড় কাউয়া দেখে দেখে ভাবতেছে কি রে, তালের রং আর মালের রং তো একরকম, আমরাও ঘু দিয়ে খাই, ও তো ঘু দিয়ে মাখাই খাইছে। ওই ভদ্রলোক দেখে কয়ে, আমি তাল দিয়ে খাচ্ছি, ঘু দিয়ে না। মানে যারা ঘু খায় তাল দিয়েও তারা ঘু পাবে। এতে সাধুগুরু বৈষ্ণবের কি হবে? যেটা আকাশ করবে সেটা ধরা পড়বে, জেলে যাবে, মানুষের পিটন খাবে। ওই যে রাম রহিম বাবা হয়েছিল, জেলে ধরে নিয়ে গেল। এই জায়গা যদি ধরা নাও পড়ে, মনে রাখবেন কোন কারণে হয়তো তার এমন বিরাট অশুভ শক্তির বটবৃক্ষের ছায়ায় তলায় আছে, সে ধরতে পারতেছে না। ঈশ্বরের দরবারে কারো ক্ষমা নাই নাই নাই। এই জন্য তোমারে করি মানা, সবার সঙ্গে সবার তুলনা দেওয়া ঠিক না। প্রকৃত যে সত্যকে আঁকড়ে ধরে আছে, তুমি যাও তার কাছে, গেলে দেখবা তার চারিপাশে একটা তরঙ্গ হয়। সে হচ্ছে সত্যানন্দের তরঙ্গ, সত্যের একটা আনন্দ আছে, তাই না? ধরো, জয় রাধে। ওরে
পাগলা রইল ঘরে রে ধরো ও মন পাগলা রে পাগলা রে ঘরে দরজা পাগলা রে পাগলা রে ঘরে দরজা তোর মালে কোঠার মালে নীল হরে ও মালে কোঠার নীল হরে কেন দেখলি না তুই সোদ বোঝা পাগলা রে ঘরে দরজা পাগলা রে ঘরে দরজা নয় দরজার এক দরজা মূল সেই দরজা দিতে করলি ভুল মোহাম্মদে মত হয়ে দেখিস সর্ষের ফুল ও দেখি সর্ষে ফুল তোরে কামরসে করিয়ে মশগুল ও তোরে কামরাসে করিয়া মজগুল তোরে কামরসে করিয়া মশগুল ছয় চুনায় মারে মজা পাগলা রে ঘরে দরজা পাগলা রে ঘরে দরজা এটা দরকার আগে বোঝা ঘরের মধ্যে 9টি দরজা অর্থাৎ 9টি ছিদ্র আছে কানে দুটো আছে নাকে দুটো আছে চোখে দুটো আছে 3 দ্বিগুণে 6 গেলে গুরু অন্তরঙ্গ হলে গুরু জানিয়ে দিয়ে ওই দরজা বন্ধ করার পদ্ধতি শিক্ষা দেয় শিখাই দিলে নিজের পরম কারণের দ্বারায় নিজে বন্ধ করা শিখতে হয় আমি আপনাকে শিখিয়ে দিলাম আমি আপনাকে গান শিখাই শিখাই দিলাম আমি যদি রেওয়াজ না করেন আপনি যদি রেওয়াজ না করেন তাহলে হবে বেতন মাস্টার নিয়েই যাবে আমাদের বাড়ি একজনকে গান শিখাবার জন্য মাস্টার ডাকছিলাম বুঝলি 3 বছর ধরে খালি মাসে মাসে বেতন দেয় কারে শিখাবার জন্য শিকার কম না এখন আমি বাড়িতে একদিন দেখতেছি মাস্টার একা একাই গায় কিন্তু যারে শিখছে সে কিছু পারতেছে না 3 বছর আমি খালি বললাম ও মাস্টার মশাই 3 বছর দেখতেছি খালি আপনি নিজে নিজে গাতি আসতেছেন আর টাকা নিচ্ছেন তাই যার জন্য টাকা নিলেন সে কি করেছে আর সেই দিন থেকে আর আসে না তাহলে যারে আপনি শিখাবেন ব্যবস্থা তো তার নাকি না আমি রেওয়াজ করব গুরু আপনাকে বলে দেবে কিন্তু আপনাকে রেওয়াজ করে ওটাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে কেউ আপনাকে করিয়ে দেবে না আর যদি সম্ভবী শক্তি সম্পন্ন মানুষের সন্ধান পান তাহলে আপনাকে সে যদি কৃপা করে আর সে কৃপাও চেয়ে পাওয়া যায় না তার ইচ্ছার উপর নির্ভর করে তার ভাবের উপর নির্ভর করে
এবং আগের জন্মে এগিয়ে থাকার উপরেও এগোনো পিছনের উপরে নির্ভর করে। জয় রাধে। নয় দরজার এক দরজা মূল, সেই দরজা দিকে করি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষে ফুল। ও দেখি সর্ষে ফুল, ওরে কামরসে করিয়ে মুশকিল, ওরে কামরসে করিয়া মজনু। ছয় চোরায় মারে মজা। আগলা রইল ঘরের দরজা, আগলা রে, আগলা রইল ঘরের দরজা। তা আমি একটা কথা বলবো, কেউ কেউ হঠাৎ বিশ্বাস করবেন না আপনারা। সাধুর সাজ দেখেই চট করে বিশ্বাস করে ফেলবেন না, তাকে অমর্যাদাও করবেন না, কিন্তু আপনার তদন্তটা করতে থাকবেন যে কেমন মানুষটা। কি গোসাই, তাকে মর্যাদা দেন, তারে খেতে দিচ্ছেন, সেবা দিচ্ছেন, সব ঠিক আছে, ধূপকাঠি ধরায় দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু একেবারে খোলামেলা হয়ে যাবেন না, তাকে পরীক্ষা করে নেবেন, তাহলে আপনার সংসারে ভাঙন ধরিয়ে দিতে পারে। যদি সে কামুক গুরু হয়, আমি খারাপ কথা করছি না তো গোসাই, কারণ বহু সংসার এরকম ভাঙছে, গুরু হয়ে ঢুকছে, স্বামী স্ত্রী দুজনের দীক্ষা দিচ্ছে, কদিন পরে বউ নিয়ে ভেঙে গেছে। এরকম ঘটনা আমার অনেকগুলো জানা আছে। এই জন্য কথাটা বললাম, আমরা তো বিশ্বাস করে ফেলি না, আমাদের বিশ্বাসের জন্য আমরা ভুগি, আমাদের ভুল কর্মের জন্য আমরা ভুগি। এই দেখেন, সরকার গঠন হয়, সে কেন্দ্রীয় সরকারি হোক, রাজ্য সরকারি হোক, সরকারকে কি বলা হয়? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। সরকার বলে তো কোনো ব্যক্তি নাই। আমি 16 বছর সাঙ্গান ড্রামা ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় ছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় সাঙ্গান ড্রামা ডিভিশনে ছিলাম। প্রথম যখন আমি অডিশন দিতে গিয়েছিলাম, টিভির ডিরেক্টর নেপাল না, উনি এখন নেই, দিল্লি থেকে একজন এসেছিলেন, কয়েকজন টিভি রেডিও ডিরেক্টররা বসে পরীক্ষা দিচ্ছে, আমাকে গান গাইতে ডেকেছে। আমি গান গাইলাম, পরীক্ষা হলো। আমি প্রথম দাঁড়িয়ে বললাম, আমার পরীক্ষা নেবার জন্য আপনারা কে এসেছেন? এর মধ্যে কবি আছেন কি? কারণ এটা তো কবি গান, তাহলে কবি সম্পর্কে, কবি গান সম্পর্কে থাকবে বিশেষ জ্ঞান, তাহলে সেই কবি পরীক্ষা নিতে পারে। ক্লাসিক পরীক্ষা সে নেবে যার ক্লাসিক খুব ভালো পড়ছে, তাই তো নাকি? যিনি বাজনা ভালো জানেন তিনি বাদ্যকারের পরীক্ষা নেবেন। আমি বললাম, আপনারা কে আছেন? বয়োবৃদ্ধ কবি কেউ আছেন? না, আমরা তো কেউ কবি গান করি না। বললাম, তাহলে আপনারা আমার কি পরীক্ষা নেবেন? ওই এক কথাই পাশ করে গেছি। বললাম, আপনারা আমার কি পরীক্ষা নেবেন? আপনারা পরীক্ষা নেবেন, আমি পরীক্ষা দেব, আপনারা কবি না কার কাছে পরীক্ষা নেবেন? ডিরেক্টর বললেন, আপনি পাস, আপনি একটু গান শোনান। আমার পরে ঢুকেছে আর একজন, এই আমাদের এই দেশীয় কবি, মানে এই বঙ্গীয় ঢঙের কবি, উনি যে প্রথমেই গান করেছে, আমি সর্বপ্রথম প্রণাম জানাই ভারত সরকারের পায়, আমি সর্বপ্রথম প্রণাম জানাই ভারত সরকারের পায়। নেপাল না কয়, বন্ধ করো, তোমার গান বন্ধ করো। ভারত সরকার কি কোনো ব্যক্তি? তার পাও পাও কোন জায়গা থেকে?
আর তোমার গান গাইতে হবে না। এই বোধ যে মানুষটার নাই, সে কবি গান করে কি করে? সর্বপ্রথম প্রণাম জানাই ভারত সরকারের পায়ে। একটা ব্যক্তি হবে তাহলে তো তার পাও থাকবে, ভারত সরকার কি কোনো ব্যক্তি? একটা পাও কোন জায়গা পাবো? সরকার তো বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষের ভুলের জন্য মানুষের ভোগ হয়। যে কোনো রাজনৈতিক দলে মানুষ বুঝে ভোট দিতে হয়। আপনাদের উপরে তো নির্ভর করে সব। লোকটা কেমন? শুধু বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম ওগুলো দেখার বিষয় না। দেখতে হবে যে মানুষটাকে আমি পাঠাবো, সেই মানুষটাকে। কি সে দোষ কাকে দেবেন আপনি? আপনি যদি ঠিক মতো গোসাই না চিনে বাড়ি এনে নিজের বউরে দিয়ে ভালো করে রান্না বান্না খাওয়াইয়ে পাউটে বা আরম্ভ করার, যদি সেই বউ নিয়ে চলে যায়, দোষ কার? গোসাই দোষ না, আপনার বেশি দোষ। এই জায়গায় দাঁড়াই আমি বললাম, হঠাৎ বিশ্বাস করবেন না কাউকে। শ্বাসকোষ দেখলেন কমলা লেবুর মতো চেহারা, মাথায় চুল আছে, পেট গুড়ি গুড়ি কায়দা একেবারে, হা কৃষ্ণ হরি বল, ঘরের মধ্যে নিলেন, কাম সারিয়ে দিয়ে চলে গেল। বুঝেছেন আমার কথাটা কি বলছি? প্রত্যেকটা জায়গা আপনাকে হুঁশিয়ার হতে হবে, তাই নাহলে কিন্তু দুর্ভোগ আপনারই হবে। নির্বাচন আপনি করবেন। এই জন্যে পাশ্চাত্যের একজন দার্শনিক তিনি বলেছেন, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। বুঝতে পারছেন? আর বললাম না, আমি তৃতীয় পক্ষ হয়ে অনেক কিছু বললাম, এর চাইতে বেশি বলা আমার উচিত না, নাকি? বলবো আবার 1.5 বছর পরে বলবো, আর 1.5 বছর আর বেশি কম না। এই জন্য একটা কথাই বলবো, সরল হবেন, বেয়াকুব হবেন না। সরল হবে কিন্তু বেয়াকুব হবেন না। গৌর হরি বল। তাই না? এই কথাটা লেখা থাকতো না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। লেখা আছে না? কি করে? চতুর না হইলে তুমি হইবে ফতুর। আরো লেখা আছে চৈতন্য চরিতামৃতে, যুক্তি তর্ক শুনি পুনো, যুক্তি তর্ক শুনি পুনো, দৃঢ় শ্রদ্ধা যার, দেহ পরম ভক্ত জগত মাঝার। যুক্তি তর্ক এটাও তোমার পরিপক্ক হতে হবে, একদম সমস্ত কিছু পেকে যাবে। আপনাকে গোসাই আপনি বসলেন একটা দরবারে, আপনি যদি যুক্তি দিয়ে না বুঝাতে পারেন, কারণ যারা নাস্তিকবাদী তারা তো আপনাকে ঠকাবার চেষ্টা করবে। জয় রাধে। যোগান দিতে কামরীপুর খাদ্য হয়ে রলি ধর্মের বাধ্য, অশুদ্ধ করিনি ঘরের ভোগের নৈবেদ্য, ঘরের ভোগের নৈবেদ্য। ঘরের সম্মুখে তোর মরণ বান্ধব, সম্মুখে মরণ বান্ধব। অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দল,
তা সামাল করো ঘর গুরু পায়। তুই রক্ষা পাবি ভবারে কৃপায়, তুই রক্ষা পাবি ভবারে কৃপায়। আগে মন হলে সরল সোঠা, দ্বিতীয়বার সভায় এসে কিছু কথা বলে, ত্যাগের কথা বলতে গিয়ে লালা বাবুকে তোলে। ধন্যবাদ জানাই তোমায় কৃষ্ণ কথা বলে, তবুও তুমি ভেসেছ দুই নয়নের ঝরে। এখানে তোমার চরণে আমি প্রণাম জানাই, আমিও তোমার কাছে প্রেম ভক্তি ভিক্ষা চাই। কৃষ্ণ নামে যদি কারো ঝরে দুনয়ন, সেই তো আমার বান্ধব, আমি করি নির্বাচন। এই জায়গাটা তোমাকে ধন্যবাদ জানাই, তবে যেতে কোথাও হয় না, এখানে বসেই সব হয়। আর তুমি একটা কথা বলেছো, আত্মা ধরার সাধনা শিখাই দাও। ভালো তো, মানে এটা কেমন বলেছে? আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, ছেলে বাবাকে বলছে ছোট্ট ছিল বাবা আমার ওই প্লেন এনে যাও। বাবার কাছে আবদার করছে, ও বাবা কি ওই প্লেন দাও। এইরকম আবদারও যা, আমাকে আত্মা ধরা শিখাই দাও, এরকম আবদারও যা। যদি তোমার ইচ্ছা থাকে, উদগ্র আগ্রহ হয়, তবে তুমি পাবে খাঁটি সদ্গুরু আশ্রয়। যেমন নরেন দত্ত খুঁজেছিল, ঈশ্বরকে দেখেছে ধরা। যদি এমন মানুষের সন্ধান পাওয়া যায়, নরেন দত্ত তার কাকা ডেকে বলল, বাবা বলি যে তোর কাছে আমার জানা মতে ঈশ্বরদর্শী একজন মানুষ আছে, দক্ষিণেশ্বরে থাকে, রামকৃষ্ণ থাকে। ঈশ্বরদর্শী মানুষ আনন্দে ভরপুর। তাই শুনে নরেন দত্তের আগ্রহ বাড়িল, উদগ্র আগ্রহ নিয়ে ছুটিয়া চলিল। যখন রামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিল, তখন একখানা পায়ে একখান চটি ছিল, আর একখান কোথায় খুলে গেছে তা জানে না। বাবা রে, সেই এক পায়ে চটি নিয়ে গেছে, আর এক পায়ের চটি কোথায় পড়ে আছে তাও খেয়াল ছিল না তার। গিয়ে প্রথম প্রশ্ন করেছিল, ঈশ্বর আছে কি নাই তা না, ও পিছনের প্রশ্ন প্রশ্ন করেছে, তুমি ঈশ্বরকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কেমন দেখতে? বলে তুই আমাকে যেমন দেখছিস, আমি তোকে যেমন দেখছি, ঈশ্বর ওইরকম। কিভাবে দেখতে পাবো? যখন তোর এই ভাবের উদয় হবে, জাগতিক সমস্ত কিছু ভুলে গিয়ে তুই ডাকবি, তখন দেখবি মা হয়ে তোর কাছে।
ঈশ্বরকে দেখতে গেলে আগেই নিজেকে দেখা হয়। আমরা ঈশ্বরকে প্রণাম দিতে গেলে আগে নিজেকে সাধনা করো চোখের জল দিয়ে। আকুলতা ব্যাকুলতা নিয়ে অতীব গোপনে তার চিন্তা তার ধ্যান করো শয়ন স্বপন। থাকো সংসারে, কিন্তু বিরাট কিছু সুখ পেতে হবে, বিরাট এরকম চিন্তা থাকবে না। না, তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু, এইভাবে কাটাও। এখানে বসে পরম শান্তি লাভ করতে পারবে। আমৃত্যুকে আগে তোমাকে মারতে হবে। কে যেন প্রশ্ন করেছিল, মত মত, আরে মত মানে তো আমৃত্য রে, অহংকার। মত গুরু জগৎ গুরু বলে না, আমার গুরু জগৎ। এই আমার আমার যে বোধ, এটাই মত। মোহ মানে একটা আঠার মতো মোহিত হয়ে যাওয়া। এই জগতের ক্ষণভঙ্গুর সমস্ত কিছু আমি যার উপরে মোহিত হয়েছি আজকে তা সেরকম নাই। যে নারীর রূপে আমি মোহিত হয়েছিলাম সেই নারীর রূপ এখন সেরকম নাই, ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি যে পুরুষটার রূপে মোহিত হয়েছিলে সে পুরুষটা এখন এরকম নাই, তার রূপের পরিবর্তন ঘটেছে। কিন্তু মানুষ মোহে মোহিত হয়ে যায়। কিসে? এই জড় দেহের মোহে মোহিত হয়ে যায়। আরে জড়ের মধ্যে সেই পরম সত্তা তারে কে বাঁচায়। মাৎসর্য মানে আভিজাত্য, নিজের একটা আভিজাত্য নিয়ে থাকে। ধরুন আমি এমএলএ হয়েছি, মানে বাড়ি গিয়ে যদি আমার সাথে দেখার জন্য, আমাকে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে থাকলো, বিশাল ব্যাপার। স্যার এখন বিশ্রামে আছেন, স্যারকে পাওয়া যাবে না। এদিক ওই কি কয় রাইফেল টাইফেল নিয়ে দরজায় দাঁড়ায় থাকলো না। আমার বাড়ি ওরকম না, তো একদম ওনারা 3 তলায় জায়গায় দিয়ে দিয়েছি, মোটে নামবেন না, কারণ দরজায় দাঁড়াবেন না। আমার সব ভালোবাসার মানুষ, চোখের জলের মানুষ আসে, তারা ভয় পেয়ে যাবে। তাহলে কিন্তু সবাই কি আর এমন হবে? যখন একটা বড় পদ পায়, মাৎসর্য জেগে ওঠে, তখন তাহার গায়ে কতটুক সময় তোমার মূল্য ভাবনা কোথায়। এই মানুষকে তোমার সম্মান করা চাই। ওই ক্যাতরার মা, ওই ফেলানির বাবা, ওই কুড়ে ঘরে থাকা একটা মানুষ তোমাকে ওই আসনটা দিয়েছে বলে তুমি পেয়েছো। হরিবল হরিবল। সেই মানুষের যেন কষ্ট তোমাকে পেতে। বুঝতে পারছেন কি বলছি? শোনো, একটাও বাজে কথা বলবো না, যেটুক সময় কাটাবো ভালো কথা বলেই যাই। তুমি বলেছ সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বল, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। সনাতন শিক্ষায় মহাপ্রভু
এই কথা কয়, ঠিক বলেছে আমার রসের গোড়া রায়। এটা তো ঠিক, বীজের মধ্যেই তো সব আছে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি। কিন্তু সেটা তো সাধনার দ্বারাই তোমাকে, ডিমের মধ্যে যেমন বাচ্চা আছে সেটা তো তৈরি করতে হবে নাকি? ডিম ভাজে তুমি খাইয়ে ফেললে, তাহলে তোর বাচ্চা হলো না। আমার বলে কত শুক্রাণু বেবিচারে নষ্ট হয়ে যায়, তাতে কি বাচ্চা হয়? হয় কি? তাহলে একটা ডিম থেকে বাচ্চা তৈরি করতে গেলে একটা মুরগির কম করে 21 দিন সময় লাগে। তার গায়ে পোকা পড়ে যায়, হাঁপায়, বাচ্চা হয়। কখনো কখনো বাইরে আসে দুটো খাবার লোভে, তা দেওয়ার সময় যদি কেউ তার কাছে যায় করে ডরায়, এসো না এসো না, আমি একটা ভাবে আছি। ও বাবা, নামের মধ্যে তো সব আছে। একটা নারকেল গাছেই তো নারকেল হয়, কিন্তু নারকেল হয় কি আগে? গাছ লাগালে তারপর দেখবেন মুসি জাগে করে। আপনারা কি করেন? মুচি বেরোয়, আমরা বলি মুসা, মশা বেরোয় না? নারকেল গাছ, খেজুর গাছে বেরোয়। প্রথমে কি নারকেল হয় নাকি? ঝুনো নারকেল, তাহলে মুচিটা তো লাগবে নাকি? তারপরে ওতে গুটি হয়, গুটির পরে আস্তে 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 বড় হয়, কখনো জল হয় না, তারপরে ডাব হয়, জল হয়, তারপরে ধীরে ধীরে আরো বয়স বাড়ে, আর ভিতরে শাড়ি শক্ত হয়, জল শুকতি থাকে, আর ভিতরে নেওয়া পড়ে 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 নারকেলে পরিণত হয়। নারকেল পেতে গেলে মুছির দরকার, খামাখা তো হবে না। কান্তা প্রেম করতে গেলে আগে তোমার নাম গ্রহণ করতে হবে, তারপরে তো নাকি? এই জন্যই বলছে যে তুমি নাম নেও আগে। আগেই কান্তা প্রেম করছো কেন? সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। একটা যুবক ছেলে সে যদি বলে আমি সন্তান চাই, সন্তান চাই, একটা যুবতী মেয়ে সে যদি বলে আমি সন্তান চাই, তাহলে বিয়ে তো করবা নাকি? বিয়ে না করে সন্তানটা পাবা কোথায়? গুরুর কাছে গিয়ে তুমি আগে করো বিয়া, গুরু তোমারে সেই ঘরে দেবে শিক্ষা দিয়া। শিষ্যের হবে কর্ণজনে গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে করিবে রমণ। হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনে কোঠা, চিৎকারে তাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মিলে, সেই পুত্র লঙ্ঘে জুচ্চারিয়া। কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রারে পরা শিবে দিবে মিলাইয়া। গুরুর কাছে আগে যাও ধরো দিয়ে, গুরুর পাও করো দিয়ে আত্মসমর্পণ। প্রেমানন্দ বলো হরি ভক্ত ভক্ত নরনারী, হরি বলো হরি বল। সাধু সঙ্গ করো সর্বক্ষণ। সাধু সঙ্গ শুধু সাধু বাজারে গেলে হয় না, মন দিয়ে সব সময়। আমি যে বলছি সাধু সঙ্গ করো, মনটা তোমার সাধুর বাজারে যেন থাকে, তবেই সঙ্গ করা হবে। সাধুর বাক্য মেনে চললে সাধু সঙ্গ করা হবে। সঙ্গ করা মানে কি? খালি সাধুকে ধরে আলিঙ্গন, কিন্তু সাধুর আদর্শ তুমি করো গ্রহণ। কেমন করে হবে বলো দেখি কাজ? সাধু বাক্য অক্ষরে অক্ষরে
পালন করা চাই। তাই আগে